হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান নিয়ে আসলাম নিউ ব্লগ ভিডিও। তো ভিউয়ার্স, থাম্বনেল দেখে বুঝতে পারছেন ভিডিওটি কি নিয়ে। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের মানুষ প্রায় 60 থেকে 70% প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করে মাছ। বাংলাদেশে 12% মানুষ মৎস্য খাতের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। প্রাচীনকালে একটি প্রবাদ ছিল, আমরা জানি বাঙালি মাছে ভাতে বাঙালি। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো পাক জাল দিয়ে মাছ শিকার। তো ভিউয়ার্স, নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখুন, আর আমার ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ওই দূরে এক বড় ভাই কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করছে। তার মাছ শিকার দেখতে অনেক ভালো লাগছে। তো ভিউয়ার্স, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন জেলে তার জাল দিয়ে মাছ শিকার করার জন্য পানির উপরে সুন্দর করে জালটা ফেলছে, যাতে করে মাছ এর ভিতরে আটকায় যায়, মাছ শিকার করতে পারে। তো দেখা যাক তার জালে কী পরিমাণ মাছ বা কীরকম মাছ, নতুন মাছ ধরা পড়ে। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করুন। তো ভিউয়ার্স, জেলে এখন জাল টানা শুরু করছে। হয়তো তার জালের মধ্যে অনেক মাছ আটকায় গেছে। তো ভিউয়ার্স, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। দেখা যাক তার জালের মধ্যে কি কি মাছ আটকে গেছে। আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় এদেশে ছোট বড় প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। এদেশে বর্ষার সময় প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়, আর এই মাছগুলো রয়েছে নানা পুষ্টিগুণ। গবেষণায় দেখা গেছে যে মস্তিষ্ক ও স্মৃতিশক্তি পুষ্টি বৃদ্ধিতে মাছের ভূমিকা উল্লেখযোগ্য। তো ভিউয়ার্স, অবশেষে জেলের জালে মাছ ধরা পড়ছে। তো ভিউয়ার্স, দেখা যাক জেলে কি মাছ শিকার করছে। দেখা যাচ্ছে জেলে অনেক মাছ শিকার করছে, সব নতুন পানির মাছ। তো ভিউয়ার্স, সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। আমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাদের আরও উৎসাহ বাড়িয়ে তোলে। ধন্যবাদ সবাইকে।